বাবা চা খাচ্ছি। চা খাচ্ছিলাম তো ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আর সকালবেলা এই মাছ রান্না করছিলাম, তো ভাবলাম এখান থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা স্টার্ট করি। তো দিনটা হলো বুধবার। তো আজকে দুরকম মাছের রেসিপি হচ্ছে। এক হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর হচ্ছে রুই মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে। তো এইটা আমি ভীষণ ভালোবাসি খেতে, ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল। আর এটা আমি আমার দিদির কাছেই শিখেছি, মানে প্রথম আমি ওর বাড়িতেই এটা খেয়েছিলাম। তারপর এত ভালো লেগেছিল যে আমি ভাবলাম এটা আমি আমার বাড়িতেও ট্রাই করব। তো হয়ে গেছে কয়েক বছর আগে, মানে কয়েক বছর আগে থেকেই আমি এটা ট্রাই করে অনেকটাই পাকাপোক্ত হয়ে উঠেছি। মানে এখন আমিও খুব ভালো বানাতে পারি। আর সেই কারণেই ফুলকপি এখন নতুন নতুন উঠেছে বলেই ভাবলাম যে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করা যাক। আর এটা রুই মাছের ঝোল হলে তো আমার খুবই ভালো লাগে, রুই মাছটা আমি খুব ভালোবাসি। তো এদিকে মুগ ডালটা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। তো মুগ ডালটা একদম সাদাসিধেভাবে করেছি, কিন্তু খেতে অসাধারণ লাগে। আর এই মুগ ডালটা মাছের মাথা দিয়ে আগে না আমি ইউটিউব ভিডিও দেখে ট্রাই করতাম। তো ওটা করতে না এত সময় লেগে যেত যে আমার মা আমার কাছে যখন ছিল তখন বলল, এত সময় নিয়ে করিস মুগ ডাল মাছের মাথা দিয়ে, কোনো হাতি ঘোড়া লাগে নাকি করতে? তারপরে আমি মাকে বললাম যে ঠিক আছে, তুমি আমাকে শিখিয়ে দাও কিভাবে করব সহজভাবে, তাহলে আমি সেইভাবেই ফলো করব। সেই যে মা একবার দেখিয়ে দিল মুগ ডালটা, এখনও পর্যন্ত আমি ওই সেম রেসিপি ট্রাই করি। আর এত সুন্দর হয় খেতে, আর এত সহজভাবে বানাই ওটা যে মানে বলার না। তো আমি মার থেকে এটা শিখেছি বলতে পারেন, কারণ আগে আমি ইউটিউব দেখে দেখে ট্রাই করতাম। তো ইউটিউবে তো প্রচুর ইনগ্রিডিয়েন্টস ইউজ করে বানায়, তো অত ইনগ্রিডিয়েন্টস মানে প্রিপেয়ার করতে অনেকটা সময় চলে যেত। তো আমি মাকে একদিন ওইভাবে করে খাওয়াচ্ছিলাম, তো মা বলল, এত কষ্ট করে করিস কেন, আমি যেটা বলছি সেইভাবে কর, দেখবি খুব ভালো হবে। আর সত্যি ভালো হয়েছিল। তো সব কাজকর্ম করে নিলাম, সকালবেলা পুরো ঘেমে গেছি, এত কাজ করেছি। আর হাজব্যান্ড অফিস বেরিয়ে গেছে, আর আমি এখন চা করলাম। তো আমি আর দিদি মিলে চা খেয়ে নেব। কানেরটা ঝুলে গেছে, তো চা খেয়ে নেবো। তো চলুন চা খেয়ে আবার আপনাদের সঙ্গে দেখা করছি। ও বাবা চা খাচ্ছি, চুমুক তো দেয়ই না, শুধু মুখে টাচ করে। বাবা বাবা চা খাচ্ছি, দেখিছো? এটা এখনকার রোজকার রুটিন হয়ে গেছে। আমরা চা খেতে বসলেই ওর জন্য চা দিতে হয় এইভাবে কাপের মধ্যে। ওই জলটা ফেলছে, দেখছো? খাও, বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে খাও, চা খাও, চা খাও, মুছে দিতে হবে পাটা। আপনারা হয়তো এটা ভাবছেন যে আমি ন্যান্সিকে চা খেতে দিয়েছি, তো এটা একদমই নয়। আমি ওকে চা একদমই দিইনি, ওর জন্য তো চা একদমই খাওয়া উচিত নয়, এটা আমিও জানি ভালো করে। কিন্তু কি বলুন তো, ওকে না কদিন ধরে দেখছি আমাদের কাপে না ও চেষ্টা করে যে বিস্কিটটা ডিপ করে চা খাবে। মানে আমরা যেভাবে আর কি খাই সেটা দেখে দেখে ও সবসময় বায়না করতে থাকে, আমাকে ডিপ করতে দাও বিস্কিটটা, আমি খাবো ওই রকম। তো ওকে অনেকবারই না করেছি, সেটা শোনেনি। তো এবার কি করলাম যে আমি ভেবে দেখলাম যে একটুখানি অন্য একটা কাপে, যে কাপটা অতটা মানে আমরা ইউজ করি না, সেটা যদি পড়েও যায় আমার কোনো মানে কষ্ট হবে না, এরকম পুরনো কাপ। তো ওটাকে ভালো করে ধুয়ে আমি ওকে বললাম যে আচ্ছা ঠিক আছে তোমাকে দিচ্ছি চা। তো ওটার মধ্যে একটু সামান্য জল দিই, আর ওই জলেই ও ডুবিয়ে ডুবিয়ে বিস্কিটটা খায়। তো এইভাবেই ও মানে এটাও ফিল করে যে ও চা খাচ্ছে কাপের ইয়েটা দেখে। তো যে কারণে আমি এইভাবেই প্ল্যান করে এখন মোটামুটি জল বিস্কুট ওইভাবে, আমরা যখন চা বিস্কিট খাই তখন ওকে ওইভাবে জল বিস্কিট দিই। চেষ্টা করি যাতে রোজ না এই জিনিসটা করতে হয়, কারণ কি বিস্কিট খাওয়াও তো বাচ্চাদের জন্য খুব একটা ভালো নয়। তো সেই কারণে মাঝে মধ্যে এটা করি। তো সেই জন্যই ওকে আমরা এরকম বলি না যে তুমি জল খাচ্ছ, এরকম বলি না, চা খাচ্ছ বলি, যাতে কি হয় ও যাতে আর বায়না না করে।
তো এইভাবে দেখলাম ট্রাই করে কয়েকদিন ধরে দেখলাম খুব কাজ হচ্ছে, মানে এটা নিয়ে আমাদের একটুখানি মাথা ব্যথাটা কমলো। তো যা ওর খাওয়াও হয়ে যায় এভাবে জল, আর আমাদেরও একটু ভালো লাগে আর কি, আমরাও খেতে পারি শান্তিতে চা। তো যাই হোক, অনেক কথাই বললাম। এটা দেখছেন, এটা সকালবেলার রুটিনটাই দেখাচ্ছি। তো সকালবেলা উঠে রান্নাবান্না সব সেরে নিয়েছিলাম, হাজব্যান্ড তো অফিস চলে গেছে অনেক আগেই। তারপরে চা টা খেলাম, খেয়ে একটু বাসনপত্র যেগুলো রান্নার পর বেরিয়েছিল সেগুলোকে একটু ধুয়ে নিলাম, ধুয়ে রান্নাঘরটা ভালো করে ক্লিন করে নিলাম, গ্যাস ওভেন টোভেন সব মুছে টুছে রেখে দিলাম। দিয়ে তারপর এই ছোটো ঘরটায় দেখলাম কয়েকটা জামা কাপড় রয়েছে যেগুলো ভাঁজ করা হয়নি, তো ভাবলাম যে এখন ভাঁজ করে রেখে দিই। আর ঘর দুয়ার একটুখানি ঠিকঠাক করে সর্টেড করে দিয়ে তারপরে আমি স্নানে ঢুকবো ঘরটা মুছে। তো এটাই আমার মনের মধ্যে এখন চলছে, যে কারণে আমি এখন চটপট করে সব কাজকর্মগুলো সেরে নিচ্ছি। আর এদিকে দেখছেন জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, এরপর আমি এগুলো আলনার মধ্যে রেখে দেব। সেই কারণে জামা কাপড়গুলো ছোট ছোট ভাঁজ করছি না, একটু বড় বড় করেই ভাঁজ করছি, যাতে আলনায় রাখতে সুবিধে হয়, চট করে যাতে রাখতে পারি। তো এই প্রতিটা গৃহিণীদের মানে এই সকালবেলাটা এরকমই ব্যস্ততার মধ্যেই কাটে, আমি জানি, এটা ভালো বুঝি, কারণ আমিও তো মানে একটানা কাজ করে যাই, মানে বসে একটুখানি শুয়ে বসে কাটাবো সেই সময়টুকু একদমই পাই না সকালবেলা। সেই আমি টানা দাঁড়িয়ে থাকি হচ্ছে সেই ভোরবেলা যখন রান্না করতে যাই, সেই টানা দাঁড়িয়ে থাকি পুরো 8:30 8টা পর্যন্ত, মানে একটুও বসি না, আর পাটা ধরে যায় এক এক সময় এতটাই যে কি বলবো। তারপরে হাঁটা চলা করি, দাঁড়িয়ে থাকি, টানা দাঁড়িয়ে রান্না করি। এখন তো মানে আমরা তো এখন বসে রান্না করি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ম্যাক্সিমাম বাড়িতেই তো দাঁড়িয়েই রান্না করে দেখি। আগে কি হতো, মহিলারা বসে বসে রান্না করতো, যে কারণে এই সমস্যাটা হতো না, কিন্তু এখনকার দিনে তো সেরকম নয়, এখন দাঁড়িয়ে দাঁড়িয়েই সবাই রান্না করে। তো আমিও যখন রান্নায় ঢুকে পড়ি সকালে এত তাড়া থাকে কখন রান্না কমপ্লিট হবে, কখন কমপ্লিট হবে, তো সেই কারণেই আমি মানে মানে পা আমার এক এক সময় ধরে যায়। তারপর যখন হাজব্যান্ড অফিস বেরিয়ে যায়, তারপর যখন চা খেতে বসি, ওই সময়টা একটুখানি পাটা আমার রেস্ট পায় আর কি। তারপরে চা খেয়ে উঠে আবার অন্য কাজে লেগে পড়ি, ব্রেকফাস্টটাও করি, স্নানের আগেই ব্রেকফাস্ট করি, কিন্তু চাটা খুবই দরকার খাওয়াটা, ওটা না খেয়ে অন্য কিছু খাই না। তো সেই কারণে এখন দেখছেন ভাঁজ করা জামা কাপড়গুলোকে ঠিকঠাক করে আলনায় রেখে দিচ্ছি। আর আলনার নিচে না আমি আমার হাজব্যান্ডের কিছু বই রেখেছি। এমনি তো আমরা বই খাতা নিয়ে অতটা বসি না, তো বই খাতার আলাদা করে কোনো র্যাক কেনা নেই, তো যেই কারণে না বই খাতা রাখার সেই রকম জায়গা আমি পাচ্ছি না। আলমারি টালমারি সবই মানে মোটামুটি প্যাকড আপ। তো আমার হাজব্যান্ড বলছিল যে একটা বই খাতার র্যাক কিনবে, মানে শেলফ টাইপের একটা কিছু কিনবে। তো যতদিন না কিনছে ততদিন আমি ভাবলাম যে এই জায়গাটায় আলনার নিচে এই জায়গাটায় বই খাতাগুলো, খুব বেশি তো বই নেই, অল্প কটা রয়েছে, তো সেগুলোকে এখানেই রেখে দিই। তো এটাই প্ল্যান। তবে এটা ঢেকে রাখি যাতে ধুলোবালি যখন ঘর ঝাড় দিই না তখন ধুলোবালি উড়ে ওখানে যেতে পারে, তো সেই কারণে সবসময় ঢেকেই রাখার চেষ্টা করি। এটা করলে না বই খাতাগুলো ভালো থাকে। তো এখানে না এটা যেহেতু আলনাটা ঠাকুর ঘরে, মানে যেই ঘরে ঠাকুরের আসনটা আছে সেই ঘরে রাখা রয়েছে, যে কারণে এইখানে আমি কোনো চটি ঠটি এখানে রাখি না। অনেকে কি করে এই আলনাতেই তলার দিকে চটি ঠটি রাখে, কিন্তু আমি আবার সেটা করি না। আমি পরিষ্কার জিনিস, মানে যদি বই না রাখতাম তাহলে হয়তো আমি কোনো ব্যাগপত্র এই সমস্ত জিনিস রাখতাম। তো আপাতত বই খাতার জায়গা কোথাও পাচ্ছি না বলে এখানেই রাখছি। আর সব ভালো করে দেখছেন মুছে টুছে রেখে দিচ্ছি। আর আলনাটা না হালকা হালকা ওই রডগুলোতে ডাস্ট পড়েছে, তো ওগুলোকেও সুন্দর করে মুছে দেব। দিয়ে তখন ন্যান্সি এই ব্রেকফাস্ট করলো, ন্যান্সির খাওয়া হয়ে গেছে, তারপরে ও এই লাফালাফি শুরু করেছে, একবার আমার কাছে আসছে, একবার ওই দিদির কাছে যাচ্ছে, এই করছে। তো যাই হোক, আমি ভালো করে একটা একটা করে সব বইগুলো মুছে এখানে গুছিয়ে রেখে দিচ্ছি। হাজব্যান্ড যখন পড়াশোনা করে তখন ওই তাড়াহুড়োয় ওপরেই রেখে দেয়, ও তো আর ওইভাবে যেভাবে আমি রাখি অর্গানাইজ করে সেভাবে তো রাখে না। তো আমি যখন সময় পাই তখন আমি আবার এগুলোকে ভালো করে অর্গানাইজ করে নিই।
তো এইভাবেই এই সকালবেলার ব্যস্ততাটা হয়, মানে ডাস্টিংয়ের কাজটাও করতে হয়, এটা বলবো না যে করি না, কিন্তু আমি ওই 1-2 দিন আল্টার করে করি। রোজ আমার একদম সময় হয় না, কারণ সকালে অনেকটাই তাড়া থাকে। তো আজ ধরুন এই আলনার এই দিকটা করলাম, আগামীকাল হয়তো অন্য কোথাও একটু সিঁড়ির রডগুলো বা সিঁড়ির যে ইয়েগুলো রয়েছে ওগুলোকে একটু ঝেড়ে নিলাম। এভাবেই একই দিনে সব করতে চাই না। তো একটানা এত কথা বলছি, আপনাদেরকে তো বলাই হয়নি যে আমার ভিডিও আপনাদের কেমন লাগে জানাবেন। আর আগের ভিডিওগুলোতে এরকম আমি একটা কমেন্ট পেয়েছি যে আমার কমেন্টস নাকি অফ দেখাচ্ছিল। তো আমি তাড়াতাড়ি করে চেক করলাম, আর চেক করে দেখলাম সত্যি 2-3টে ভিডিওতে কমেন্ট অফ দেখাচ্ছিল। তো আমাকে এগুলো জানাবেন আপনারা, যেমন আগের দিন আমি জানলাম যে কমেন্টসটা অফ ছিল, তো আমি তাড়াতাড়ি করে অন করলাম। এটা কেন হয় আমি জানি না, মানে এটা অটোমেটিক্যালি হয়ে যায়। যখন ভিডিও আপলোড করি তখন কিন্তু কমেন্টসটা অনই থাকে, অনই দেখায়, কিন্তু যখন ওটা আপলোড হয়ে যায় তা অটোমেটিক অফ করে দেয় কেন বুঝতে পারি না। তবে আমি ওই জন্য আপনাদেরকে এটা রিকোয়েস্ট করছি, যদি এরকম কোনো ভুল ত্রুটি পান তাহলে আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। ওই ভিডিওতে না কমেন্ট করলে অন্য কোনো ভিডিওতে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি জানতে পারবো। তো যাই হোক, দুপুরবেলার দিকে খুব জোর বৃষ্টি আরম্ভ হলো। আমি ওই ব্যালকনিতে বসে একটু পেয়ারা খাচ্ছিলাম আর শশা খাচ্ছিলাম, তো ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। তো তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে ছাদ থেকে একটা নাইটি ছিল, আমার দিদি যে থাকেন বাড়িতে ওনার নাইটি ছিল, ওটা নিয়ে চলে এসেছি। আর এই এখন বসে আবার শশা খাবো। তো ঘরে চলে এসেছি, এখন আর ব্যালকনিতে বসে নেই, কিন্তু ভিউটা খুব সুন্দর লাগছে। তো অলরেডি পেয়ারাটা তো খাওয়া হয়ে গেছে, বেশ ভালো মিষ্টি পেয়ারা ছিল। আর তারপর এখন শশা খেয়ে নিচ্ছি। তো আজ বন্ধুরা ব্লগটা বেশি বড় করছি না, এই পর্যন্তই রাখলাম। আশা করছি আপনারা ব্লগটা পুরোটাই দেখেছেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর যে বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার পাশে থাকবেন। এইভাবেই ভালো ভালো ভিডিও আমি দিতে থাকবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।